জল নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। আজকে সকালের বাসি কাজকর্ম দিয়েই তোমাদেরকে সঙ্গে নিয়েই এই ব্লগটা শুরু করলাম। তো প্রথমে আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর এদিকে বাসন কোসনগুলো ধুয়ে এনে এখানেই রাখলাম। তবে ওই পাশটায় রাখবো, তো আলাদা জায়গায় বাসন রাখার জায়গা আছে, তবে ওই জায়গাটা রাখলেও এখন আপাতত কোনো লাভ হবে না, কেননা একটু বাদেই আবার মিস্ত্রিরা চলে আসবেন, কাজকর্ম করবেন আর প্রচুর পরিমাণে ধুলো উঠবে, সেই কারণেই এখানেই রেখে দেব। আর এই যে দেখো, তোমাদের একটু চারিপাশটা দেখিয়ে দিলাম, আর ফ্লোরটা এখনো পর্যন্ত ভেজা রয়েছে। সবে মাত্রই রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি, তবে একটু বাদেই আবার নোংরা হয়ে যাবে, মিস্ত্রিরা কাজ করছেন যেহেতু, সেই কারণেই। তো আর হয়তো 2 দিন কি 3 দিন মতো লাগবে। তো এই যে দেখো, সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর এখন ব্রাশটা সেরে নিয়েই আমি আবার আসবো রান্নাঘরে। রান্নাটা সেরে নিতে হবে, আর 9টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে। আমার শ্বশুরমশাই 9টার মধ্যেই খেতে বসে যান। তো যাই হোক, আজকে সকালবেলায় মাকে জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব, তো মা বললো রুটি বানিয়ে দাও আর এদিকে বটবটি আর আলু দিয়ে ভেজে দাও। তো আমি প্রত্যেকদিন রান্নাঘরে আসার সময় মার কাছে জিজ্ঞাসা করে নিই যে কি রান্না করব। তো এদিকে রুটিগুলো বানিয়ে নিচ্ছি, তবে আজকে সকালবেলায় মেয়েকে অন্য একটা খাবার খাওয়াবো, তার জন্য তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো এই যে দেখো, রান্নাটা করছি, এমন সময় রান্নাটা করছি না, রান্নাটা হয়ে গেছে। তো এমন সময় আমার শ্বশুর মশাই বাজার করে নিয়ে এসেছে। তো কি মাছ নিয়ে এসেছে ভাবলাম তোমাদের একটু দেখাই। তো এদিকে শোল মাছ এনেছে। তো আমি শোল মাছ খাই না, তো ভালো লাগে না। তো আমাদের বাড়িতে শোল মাছটা সবাই খায়, কিন্তু আমার অতটা পছন্দ হয় না, কেমন একটা ঘৃণা লাগে। আর এদিকে দেখো, চিংড়ি নিয়ে এসেছে। এগুলো হচ্ছে গলদা চিংড়ি, আর মানে সমস্ত মাছগুলোই এখনো জ্যান্ত রয়েছে। তো দেখো, তোমাদেরকে দেখালাম, আর তেমন একটা বেশি বড় না, মানে মাঝারি সাইজের অনেকগুলো নিয়ে এসেছে। অনেকগুলো বলতে আমি গুনেছিলাম 10টা এখানে আছে। তো এই যে দেখো, আমার শাশুড়ি মা এখন মাছ কাটতে বসবে, তো এইভাবে একটু দেখালাম। তো যাই হোক, চলো আর রান্নাঘরে আসি। তো রান্নাঘরে এসেই এখন মেয়ের খাবার তো রেডি করবই, তার আগে ভাবলাম কি যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই। আর তোমাদেরকে বলা হয়নি, আমাদের বাড়িতে আমার মামা শ্বশুর মশাই এসছেন, তো চা বানিয়ে দিয়েছি। তো মামা একটু বাদেই আবার চলে যাবে। তো এই যে দেখো, মেয়ের জন্য আজকে সকালবেলায় আমি কি রান্না করেছি জানো? এটা হচ্ছে চিড়ার খিচুড়ি। তো আমি নামানোর পরে একটু বাটার দিয়ে দিলাম। তো এইভাবে খাওয়ালে বাচ্চাদের ওজন বাড়ে, জানো তো, বাটার খাওয়ালে বাচ্চাদের ওজনটা খুব তাড়াতাড়ি বাড়ে। আর আমার মেয়েকে একদম ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে এখনো ছোট রয়েছে, তবে ও যবে থেকে খাওয়া শিখেছে তারপর থেকে ওকে আমি বাটার খাওয়াই। তো এর আগে যে খাবারগুলো আমি রান্না করে দিতাম ছোটবেলায়, তো তখন আমি বাটার দিয়েই করতাম, তবে এখন যে রান্নাগুলো করি বেশিরভাগই আমি তেল দিয়েই রান্না করি। তো মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে, বেশ অনেকক্ষণই হয়েছে, ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর এখন জানো তো বেশ গরম গরমই পড়ে, তো সেই কারণে এই স্লিভলেস যে গেঞ্জিগুলো আছে সেগুলো এখন পরাচ্ছি। আর এখন জল খেতে দিয়েছি, মেয়ে আমার ব্যালকনিতেই রয়েছে। তো জল খেতে প্রচন্ড পরিমাণে পছন্দ করে, প্রচন্ড পছন্দ করে। তো ওর মনের মতো করে এখন জল খাবে আমার মেয়ে। তো চলো, এখন বেশি সময় নষ্ট করব না, এখান থেকে আবার যাব নিচে। নিচে গিয়ে আবার মেয়েকে সকালের খাবারটাও খাওয়াতে হবে। তো মেয়ের জল খাওয়া হয়ে গেছে, ও যতটা পরিমাণে খায় খেয়ে নিয়েছে। তারপর ওকে আবার ফ্রেশ করিয়ে নিয়ে এই যে আসলাম ঘরে। তো এখন আমি মেয়েকে ঘরের মধ্যে বসিয়েই সকালের খাবারটা খাওয়াচ্ছি, কেননা বাইরে প্রচুর ধুলো, তো বাইরে বসে খাওয়াই না, এখন এই ঘরের মধ্যে মানে আমার রুমের মধ্যে বসেই ওকে খাইয়ে দিই। তো মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েই আমি আসলাম ছাদে। তো এই যে জুতো জোড়া ভেজা ছিল, তো এখন এই রোদ্রে মেলে দিলাম। আর এখন আবার চলো যাব নিচে।
সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত, মানে বিকাল ৫টা পর্যন্ত আমার দুটো পা এক জায়গায় থাকে না। মানে দৌড়াতেই থাকি, কাজকর্ম করতে থাকি, মেয়ের পেছনে দৌড়াতে থাকি। তো ব্যস্ত থাকাই ভালো, জানো তো, ব্যস্ত থাকলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। সবথেকে বেশি বড় কথা হচ্ছে মনটা ভালো থাকে। তো এই যে দেখো, এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর কত সুন্দর করে পরিপাটি করে গুছিয়েছি। তবে একটু বাদে এসেই মেয়ে আমার উলটপালট করে দেবে। তবুও আমার কর্তব্য, আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। একদম বিছানাটা টান টান করে রেখেছি। টান টান বিছানার চাদর আর গোছানো একটা খাট দেখতে কার না ভালো লাগে। আর ঘরটা যদি গোছানো পরিপাটি থাকে তাহলে মনের ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি পাই। তো বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেক কথাই বললাম তোমাদের সঙ্গে। আর এদিকে চলে আসলাম, একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দেব। তো এখন সকাল 11:30 বেজে গেছে। আজকে যাব কোথায় জানো তো? তো কোথায় যাব তোমাদের না বললে তোমরা জানবেই বা কি করে। আমি যাব আজকে বাজারে। বাজারে যাব ৩-৪টে কাজ নিয়ে। তো প্রথমে যাব শাড়ির দোকানে, আর শাড়ি কিনতেই হবে, সামনে শিব পুজো আমাদের বাড়িতে, আর সেই উপলক্ষেই আমি একটা শাড়ি কিনবো। আর একটা গয়নাও বানাতে হবে, আরও টুকিটাকি কাজকর্ম আছে যেগুলো আমাকে করতে হবে। তো একটু ঝটপট করেই বাড়ির কাজগুলো করেই বেরোবো। তো আজকে বাজারে যাব, তো মেয়েকে সঙ্গে নিয়েই যাব। তো দেখো, মেয়েকে শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম পরশুদিন, তো তেল দেওয়া হয়নি, তো আজকে একটু ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি। চুলগুলো বেশ বড় হয়েছে জানো তো, সেই কারণে একটু তেল না লাগিয়ে দিলে হয় না। মাম্মাম যখন বসা শিখেছিল তখন বাজারে গেলে প্রায় সন্ধ্যার দিকেই বাজারের দিকে যেতাম, কেননা ওর ঠাম্মির কাছে থাকতো। ওর ঠাম্মির কাছে রেখেই আমি যেতাম। তো এখন যেহেতু বড় হয়েছে, ওর ঠাম্মির কাছে থাকে না, দাদাভাইয়ের কাছে থাকে না, সেই কারণেই এই মানে দুপুরের দিকেই আমি বাজারের দিকে যাই। মানে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে নিয়েই যাই। তো হাতে 1 ঘন্টা সময় পাই বা 2 ঘন্টা সময় পাই, তো সেই ফাঁকেই আমি আমার বাজারটা করে নিয়ে আসি। তো এই যে দেখো, চলে এসেছি এখন ব্যালকনিতে। তো রেডি হয়ে গেছি, আমি প্রথমে রেডি হয়েছি, তারপর এখন মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। মেয়ের মুখে ক্রিম লাগাতে আসলে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে জানো তো। মানে বাচ্চাদের মাথায় আর মুখে হাত দিতেই দেবে না, আর চুল আঁচড়াতে দেবে না। এত পরিমাণে যে ওরা নড়াচড়া করে, মানে এই মানে ওদের সাজাতে গোছাতেই অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, আজকে একটা পছন্দের জিনিস তৈরি করতে দেব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ওই জিনিসটা তৈরি করার। অনেক দিন ধরে ভেবেছি যে জিনিসটা তৈরি করব। তবে ভেবেছিলাম যে প্রায় 4 মাস কি 5 মাস পরেই তৈরি করব। তবে এখন যে সোনার দাম, তো এখন মানে 80,000 টাকার বেশি হয়ে গেছে। তো 5 মাস পরে কেননা 90,000 হয়ে গেল। তো ভাবলাম কি তাহলে বানিয়েই ফেলি। তো সোনা বানালে তো কোনো লস নেই, বরং লাভ। তো সেই কারণেই ভাবলাম কি যে যাই ঝটপট করে বানাতে দিয়ে আসি। তো এই যে দেখো, আমার মামাম সোনাকে একদমই রেডি করানো হয়ে গেছে, তবে এখন চুলটা ভেজা রয়েছে জন্য ছেড়ে দিয়েছি। তো যাওয়ার আগেই আমি চুলটা বেঁধে দিয়েছি। তো এখন আমার মেয়ে হেঁটে হেঁটেই বাজারের দিকে যাচ্ছে, তবে পাকা রাস্তার ওইখানে গিয়েই মানে হাই রোডে গিয়েই ওকে কোলে নিয়ে যাব। তো এই যে মাম্মাম এখন ওর বাপির শপে রয়েছে, আর আমি এখন যাচ্ছি সেই সোনার দোকানে। আর আমি গয়নাগাটি বানাতে গেলে আমি শোরুমে যাই না, সত্যি বলতে আমি এই কাস্টমাইজ করেই বানিয়ে নিই। আমি ডিজাইন দেখি, সেই অনুযায়ী স্ক্রিনশট দিয়ে রাখি, আর আমার মনের মতো করে আমি বানিয়ে নিই। আমি কোনোদিনই মানে একবার হয়তো গেছিলাম, আমার মনে আছে ফার্স্ট অ্যানিভার্সারিতে যে চেনটা নিয়েছিলাম, আমি শোরুমে মানে গিয়েছিলাম। তো এরপরে আমি কোনোদিন শোরুমে গিয়ে আমি গয়না কিনিনি। আমি যা কিছুই বানাতে হয় বা কিছু করতে হয় আমি এই দোকান থেকেই করে নিই। তো আরও দোকান আছে, সেসব দোকান থেকেও করেছি। মানে যেখানে আমার পছন্দ হয় সেখানেই যাই। তো যাই হোক, যে জিনিসটা করব সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি ফোনে দেখাচ্ছিলাম যে এই জিনিসটা করব, দেখো। তো তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম ফাইনালি যে আমি এই সোনার গয়নাটা করব। তো আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে, অনেক দিনের। তো আজকে আমি বানাতে দিয়ে যাচ্ছি, শিবরাত্রির আগে জিনিসটা নিয়ে আসব। তো সব কথা ফাইনাল হয়ে গেছে, আর এদিকে ডেট লিখে রাখছে। তবে সোনার দাম দেখে আমার মাথায় হাত, এত পরিমাণে দাম বেড়েছে কি আর বলবো। তো এই যে দেখো, এই মানতাসাটা আমি তৈরি করতে দিয়েছি, তবে এই মাঝখানের ডিজাইনটা একই থাকবে, বেলটা আলাদা হবে। তো বেলটা আমি আলাদা করতে দিয়েছি। আর আজকে সোনার দাম হচ্ছে 80,800।
গোল্ডের জুয়েলারি বানাতে তো বেশ ভালো লাগে, আর এই যে টাকাগুলো যে চলে গেল এই ভেবেই প্রচুর কষ্ট হয় সত্যি বলতে। তো যাই হোক, অনেক কষ্ট করেই তাড়াতাড়ি করে বাড়িতে এসেছি। বাড়িতে এসেই মেয়ের খাবারটা প্রথমেই রেডি করছি, মানে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে তো আমার শাশুড়ি মা রান্না করেছিল, তো বলে গেছিলাম যে মামামের জন্য তরকারি তুলে রাখতে। আর আমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে তোমাদের মুখেই বলে দিচ্ছি। উচ্ছে আলু দিয়ে আর শোল মাছ দিয়ে তরকারি হয়েছে, চিংড়ির মালাইকারি হয়েছে, আর লাউ দিয়ে একটা ঘন্ট মতো রান্না হয়েছে। মেয়ের খাবারটা অলমোস্ট এই যে রেডি করে নিয়েছি, আর এখন মাছের কাঁটা বেছে নেব। শোল মাছে তেমন একটা বেশি কাঁটা থাকে না, একটাই কাঁটা থাকে মাঝখানে, আর হয়তো ছোট ছোট সরু সরু কাঁটা থাকে। আর আমি মাছটা বেছে নিলাম, আর ভাত খাওয়াতে অনেকটা সুবিধা হয় জানো তো মাছটা আগে বেছে নিলে। তো এই যে মেয়েকে এখন খাওয়াতে এসেছি, তো ওর চোখে মুখে দেখো তোমরা বিরক্তি, কি খাবেই না, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে যে খাবারের প্রতি ওর একটা বিরক্তি রয়েছে, যেটা আগে ছিল না। তো এই যে দেখো এখন মানে মেয়েকে খাওয়াতে গেলেই ওকে প্রথমে আমি 2 চামচ কি 3 চামচ মতো একটু জল দিতে হয় ওর মুখে, না হলে প্রথমেই যদি ভাত দিই তাহলে ওক টানতে থাকে। তো প্রথমে 2 চামচ কি 3 চামচ মতো একটু জল খাওয়াই, তারপর ওকে আমি ভাত খাইয়ে দিই। তো ওই যে দেখো বহু কষ্টে ওকে ভাতটা খাওয়ালাম। বাজার থেকে বাড়িতে আসার পরপরই মেয়েকে খাইয়ে দিয়েছি, তবে খাওয়ার সময় এত পরিমাণে বায়না, এখন মানে প্রচুর বায়না করে মাম্মাম, মানে বিশেষ করে খাওয়ার সময় বেশি বায়না করে। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে আমি এখন এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, তারপর আমি খেয়ে ওকে আবার ঘুম পাড়াবো। তো এখনো প্রচুর কাজ রয়েছে। তো আমি এই দোতলাতে এসেছি, প্রচুর হাঁপিয়ে গেছি, মানে রীতিমতো হাঁপাচ্ছি। তো এখানে একটু দাঁড়িয়ে রয়েছি, আর এখনই এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাজার থেকে এসেই প্রথমে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপর এখন আবার আসলাম ছাদে। মাম্মামের জুতো নিতে এসেছি আর জামা কাপড় তুলতে এসেছি। তো এই কাজগুলো করে নিয়েই আমি খাবো, তারপর মেয়েকে ঘুম পাড়াবো। মেয়েও অনেক ক্লান্ত। একটা জিনিস আমি বারবারই লক্ষ্য করি, বাড়ির থেকে কোথাও যখন বেরোই, সেটা 1 ঘন্টার জন্য হলেও বা আধ ঘন্টার জন্য হলেও মানুষের একটা ক্লান্তি বোধ হয়, আর বাচ্চাদের ক্লান্তিটা বেশি হয়, ওদের চোখে মুখেই ফুটে ওঠে। তো এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তবে এখন জানো তো মেয়ের গায়ে ব্ল্যাঙ্কেট দিলে মেয়ে এখন ঘেমে যায়, ওর মাথা ঘেমে গেছে, তারপর গলা বুক ঘেমে গেছে। তো এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে, এখনো অবশ্য 5টা মানে 5টা 30 মতো বাজে। তো আমি চা বানিয়ে নিয়ে আবার আসলাম দোতলাতে। তো আজকে বাড়িতে কাজ হচ্ছে, ওই যে দোতলায় বেসিন লাগালো, তারপর ফ্যান লাগাবে, এই ভাইটা এসেছে আমাদের বাড়িতে কাজ করতে। তো তোমাদের দাদা ভাইও এখানে রয়েছে, আর বাড়িতে মানে ঘরে ওঠার প্রস্তুতিও শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করেই আসবো সেই জন্যই সমস্ত কিছুই একটু একটু করে গোছাচ্ছে। চা দিয়ে আবার আসলাম নিচে। তো এখন মেয়ের খাবার রেডি করতে হবে, মানে সন্ধ্যার খাবার। তো এদিকে আমি এখন কাউ মিল্ক জাল দিয়ে নেব, তারপর আবার যাব একটু উপরে। মাম্মা এদিকে এসো। এই তো মাম্মা। তো আজকে ফ্যান লাগাতে এসেছিল, ফ্যান লাগানো হয়নি, তো ওই যে কালকে আবার লাগাবে। তো কালকে আবার আসবো, তাই না মাম্মা? তো আবার মেয়েকে খাওয়াতে হবে। চলো 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 চলো, দুষ্টুমি করতেই থাকো, চলো। মাম্মামকে সকালবেলায় খাইয়েছি ওজন বাড়ানোর খাবার, আবার এই যে সন্ধ্যার সময় ওজন বাড়ানোর খাবার খাওয়াবো। আমার মেয়ের ওজনটা অনেকটাই কমে গেছে জানো তো, মানে অনেকটা কমেনি, তবুও কমেছে একটুখানি, আর একটুখানি কমলেই চোখে মুখে ফুটে ওঠে। তো এখন থেকে ভাবছি মাম্মামকে ওয়েট গেইনের খাবার খাওয়াতে হবে। তো আজকে আমি সন্ধ্যার সময় মেয়েকে কি খাওয়াবো জানো, এই যে মুড়ি আমি প্রায় অর্ধেকটা মতো মানে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা করে নিয়েছি। এর মধ্যে আমি কাউ মিল্ক দিয়ে দিলাম, আর একটুখানি এর মধ্যে দেব কালাকাঁদ। তো গরম গরম ছিল কালাকাঁদটা, আর কালাকাঁদ তেমন একটা মিষ্টি থাকে না, হালকা কোনো রকম একটু মিষ্টি থাকে। তো ভাবলাম কি এর মধ্যে আমি মিশিয়ে দিই। তো এই যে দেখো মিশিয়ে দিচ্ছি, আর সত্যি খুব সুন্দর একদম গরম রয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল।
তো এটাই মামামকে সন্ধ্যার সময় খাইয়ে দেব। তো খাবারটা কিন্তু খুব টেস্টি। তো এই যে দেখো মেয়েকে এখন সন্ধ্যার খাবার খাওয়াতে এসেছি। তবে এই যে দেখো খুব সুন্দরভাবে সন্ধ্যার খাবারটা খেয়ে নিচ্ছে। মনে হচ্ছে যে খাবারটা খুবই টেস্টি হয়েছে, সেই কারণেই একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর বাচ্চাদের একটু মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি খাবার পছন্দ হয়। আমার মেয়ের আবার হালকা একটু মিষ্টি আর লবণ জাতীয় খাবারটাও বেশি পছন্দ করে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।